চন্দ্রকোনায় শুভেন্দু অধিকারীর কনভয়ের উপর হামলার ঘটনায় তার বিরুদ্ধে দায়ের হওয়া পাল্টা মামলায় শুভেন্দু অধিকারীর অন্তর্বর্তী রক্ষা কবচের মেয়াদ 18 ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করল হাইকোর্টে। গত 10 জানুয়ারি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ের উপর হামলা হয় বলেই অভিযোগ ওঠে। শাসক দলের আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে বলেই অভিযোগ করেন বিরোধী দলনেতা। পরের দিন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে থানায় পাল্টা অভিযোগ দায়ের হয়। তার পরবর্তীতে এরপরে অযথা হেনস্থা এবং গ্রেফতারের আশঙ্কা করে রক্ষা কবচে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা। গত শুনানিতে বিচারপতি শুভ্রা ঘোষ মৌখিকভাবেই শুভেন্দু অধিকারীকে অন্তর্বর্তী রক্ষা কবচ দেওয়ার কথা বললেও বৃহস্পতিবার লিখিতভাবে 29 জানুয়ারি থেকে বাড়িয়ে 18 ফেব্রুয়ারি পর্যন্ত রক্ষা কবচের মেয়াদ বৃদ্ধি করার নির্দেশ দিলেন। মামলার পরবর্তী শুনানি 18 ফেব্রুয়ারি। প্রথমত হচ্ছে মাননীয় বিরোধী দলনেতার যে কমপ্লেনটা আছে, যে এফআইআরটা আছে, সেটা যাতে রাজ্য সরকারের পুলিশ, রাজ্য পুলিশ অলরেডি তাদের কন্ডাক্ট দিয়ে দেখিয়ে দিয়েছে যে তারা দোষে দুষ্ট, তো সেটিকে যাতে সিবিআই এর কাছে ট্রান্সফার করা হয়। আর সেকেন্ডলি হচ্ছে এই যে কাউন্টার এফআইআর যেটা রেজিস্টার করা হয়েছে, এটা যাতে কোয়াশ করা হয়। তো আজকে আদালত দুপক্ষকে শুনানি করার পরে পরবর্তী দিন দিয়েছেন, ধার্য করেছেন 18 ফেব্রুয়ারি। আর ইন দি মিন টাইম আদালত লিখিতভাবে অর্ডার দিয়েছে যে ওনার এগেইনস্টে কোনো রকমের কোর্ট মেজার নেওয়া যাবে না।